কাম করতো আর আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? হাড়ে। নাড়াচাড়া করছি, বেরুচ্ছে না। গাধা কি করলো? যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে বলে ঠিক করলো। যেই নদীতে ঝাঁপ দিল, ও বাবা, আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, উড়তে তো পারিনি। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার স্ত্রী, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে কি বুঝলেন? আপনাদের এই জন্মে কর্মটা ভালো করতে হবে। ব্রাহ্মণ বলছে, এই যে আপনি নয় ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর খাচ্ছে। আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, ও সাধু, আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলি দিই, গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। যেই তোমাকে জিজ্ঞেস করেছে গরুটা কোন দিকে গেল সাধু, তুমি মুখে কিছু না বলে কি করলে? ইশারা করে। গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর গত জন্মে যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে স্বামীর গলাটা তরবারির দ্বারা গলাটা কাটা গেল। তাহলে যেমন কর্ম তেমন ফল। এই জন্মে আপনাদের কর্মটা ভালো করতে হবে না খারাপ করতে হবে? এই জন্মে কর্মটা স্বামীজিকে যত মিথ্যে কথা বলতে পারবেন ততই ভালো। করবেন না। ভালো কর্ম করুন, সৎসঙ্গ করুন। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, আমাদের গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো, গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরিনাম যারা শ্রবণ করতে এসেছেন সবাই শাঁখ এনেছেন তো? ওইটাই আনতে ভুলে গেছি। শাঁখ আনেনি? না ফুল আনেনি? না, হায় হায়, মোবাইল এনেছি। মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই। আমি ঘুমটার কথা বলিনি। যা গরম। হ্যাঁ, একাই দেখো এই এতক্ষণে দিচ্ছে। এখনকার ঘুমটাটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো। হ্যাঁ, আর নেই মা, কার দুঃখের কথা বলবো, আর সিঁদুরের কথা, একবার এদিকে একবার ওদিকে,
একবার সেদিকে মাঝখানে সিঁদুর পড়লে নাকি কেশ ফাঁকা হয়ে যায়। পাড়ার ছেলেরা যখন বৌদি বলে ডাকে ঘোমটাটা খোঁপাতে থাকে ভারতবর্ষ ভাগের মতো, যেমন মায়েরা দিয়ে আছে। আগেকার ঘোমটা কেমন ভাবে দিতেন, এই দেখো, হ্যাঁ, সব জ্ঞান পাপী হয়ে বসে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হরিনাম যজ্ঞ শ্রবণ করতে গেলে যে আসনটায় বসে আছেন এই আসনটা তিরুপলের আসন নয়, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, প্রণাম করে বসুন, প্রণাম করে উঠুন। ওই জন্য দেখবেন কপাল হরিনাম যজ্ঞ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন বা তিলক পরিয়ে দেয়। কেন দেয়? কেন দেয় জানেন? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক সেবা নেই, নামাবলী নেই, কিন্তু তোমার আসনে বসেছে, শেষের দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়। এর কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে তিলক পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো, হরি 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 হরি। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। লোরে সোনার নদিয়ায় সাঙ্গধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে, গৌরে লোরে, গৌরে লোরে। গীতায় ভগবান লিখে গেছে, হরে কৃষ্ণ, গীতায় ভগবান লিখে গেছেন, স্বধর্মে নিদ্রংসেয় পরধর্ম ভয়াবহ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা স্বর্গের দাস। আর অপরের ধর্মকে আঁকলে পড়ে থেকে রাজা হয়ে যাওয়া নরকের দাস স্বরূপ। নিজের হিন্দু সনাতন ধর্মকে বজায় রাখো। এখন খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো, আর খ্রিস্টানদের ধর্ম যদি গ্রহণ করেন আপনি মারা যাবার পর আপনাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে যদি আপনি মারা যান, আপনি নিতাই গৌরের চরণের দাস দাসী হয়ে থাকবেন। রামচন্দ্রের বাবার নাম কি? মায়েরা বলুন। দশরথ। দশরথের বাবার নাম কি? 11 রথ। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবার নাম হলো অজর, অজরের বাবার নাম কি? রঘু। আমরা রামচন্দ্রকে কি বলে ডাকি? রামচন্দ্রকে কি বলে ডাকি? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবনে সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वर अल्लाह तेरी नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবনে সীতারাম।
সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। মায়েরা, তাহলে রামচন্দ্রকে আমরা কি বলি? রঘুনন্দন বলি। সে তো দশরথের ছেলে। হরে কৃষ্ণ। সে তো দশরথের ছেলে। তাদের দশরথ নন্দন না বলে রঘুনন্দন কেন বলি? এই তত্ত্বটা দেখুন। যেমন সীতার বাবার নাম কি? সীতার বাবার নাম কি জানেন? রাবণ। বলতে পারবেন কেউ? আরে বাবা, জনকটা তো পদবী রে বাবা। আমার নাম পবিত্র মুখার্জি, মুখার্জিটা পদবী, নামটা পবিত্র, জনকটা পদবী, নামটা কি? কীর্তনে আসা কেন? কিছু পাবার জন্য। নাম হলো শিরধ্বজ জনক। কি বললাম? সীতার বাবার নাম শিরধ্বজ জনক। তা একদিন নারায়ণ ভোলানাথকে বলছে, ভোলানাথ ভক্ত দর্শন করবে? হ্যাঁ করব। কোথায় ভক্ত? ওই যে গাছের তলায় বসে ধ্যান করছে, ওর নাম হচ্ছে রঘু। হ্যাঁ শোনো ভোলানাথ, বলো। তুমি বাঘ হবে, হ্যাঁ আমি বালক হব। হ্যাঁ তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে। হ্যাঁ আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। হ্যাঁ রঘু আমাকে বাঁচায় না কি করে, এটাই ভক্ত পরীক্ষা। ঠিক আছে প্রভু। ভোলানাথ কি হলো? বাঘ। আর নারায়ণ কি করেছে? বালক রূপ ধারণ করে ওই রঘুর সামনে গিয়ে বলছে, বাঁচাও বাঁচাও। এই বালক, তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? মহারাজ, ওই বাঘটা আমাকে খেতে আসে। কোথায় বাঘ? বস আমার কোলে বস, দেখি বাঘটা তোকে কি করে খায়। তোর কোনো ভয় নেই, আমার কোলে বস। রঘু তো জানে না যাকে কোলে বসাচ্ছি সে কে। মা, সে কে? নারায়ণ। বস আমার কোলে বস, তোর কোনো ভয় নেই। বাবা, যিনি ভয় ভব ভঞ্জন বিপদ ভঞ্জন, তাকেই বলছে তোর কোনো ভয় নেই, আমার কোলে বস। বাঘটা এসে বলছে, মহারাজ, ও মহারাজ, বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার। দিন খেতে দিন। এবার হ্যাঁ তুই তো মাংস খাস, হ্যাঁ আমাকে খা, আমাকে খা। বাঘটা যখন বাঘটাকে যখনই খেতে বলেছে, বাঘটা তখন বলছে, ও প্রভু, তুমি তো বালক রূপ ধারণ করে চুপটি করে কোলে বসে আছো, এখন আমাকে খেতে বলছে, এখন কি করবো? তোমাকে খেতে বলছে, তুমি খেতে শুরু করো না। এখন বলছে কি করবো? খাও। বাঘটা যখন রঘুর চরণ থেকে খাচ্ছে, মা, রঘুর মনে কোনো বিকার নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, কেঁদে কেঁদে শ্রীহরি নারায়ণকে ডাকছে। আর সেই নারায়ণ কোথায় বসে আছে? মা, তার কলিতে বসে আছে। কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কি পাকর তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। অনাথের না তুমি দিনের দয়া, রক্ষা করো তুমি তুমি মোরে। কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। নারায়ণ
ভক্তমন্ডলী ভক্তিমতী মা রঘু যখন কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, ভগবান থাকতে না পেরে, নারায়ণ থাকতে না পেরে বলছে, এই রঘু, যাকে তুই কেঁদে কেঁদে ডাকছিস একবার তাকিয়ে দেখ, আমি তোর কোলে বসে আছি। তোর কোলে বসে আমি আছি, তোর কোলে বসে আছি। তার নাম তুই বদনে জপিস, তোর কোলে বসে আছি। যার নাম তুই বদনে জপিস, তোর কোলে বসে আছি। শোন, তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আগামী ত্রেতা যুগে আমি দশরথের পুত্র রামচন্দ্র হয়ে আমার আবির্ভাব হবে। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য কেউ আমাকে দশরথ নন্দন বলবে না, সবাই আমাকে বলবে রঘু নন্দন। ভক্তমন্ডলী ভক্তিমতী মা,